অবহেলিত পথহারা দিশাহারা মানুষের মুক্তির কাণ্ডারি জনাবে নবী আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং বিশেষ করে সেই সমস্ত মধ্যে মুজাহিদ ভাইদের কথা স্মরণ করি যারা যুগে যুগে দ্বীন এবং ইসলামকে বিজয়ী করার জন্য নিজের বুকের তাজা রক্ত এই বাংলার জমিন থেকে শুরু করে গোটা বিশ্বে যারা বিলীন করে দিয়েছেন। বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানে যারা এই বাংলাদেশকে আবার স্বাধীনতার আলো দেখানোর জন্য যারা রাজপথে নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছেন এবং জাতীয় সেই সমস্ত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করি যারা বাতিলের কাছে মাথা নত করেন নাই, যারা রাষ্ট্রপতির কাছে জীবনের ভিক্ষা চান নাই, শুধুমাত্র ওই রবকে খুশি করার জন্য, শুধুমাত্র ওই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সেই সমস্ত আমাদের জাতীয় নেতা সহ বদরের প্রান্তরে যে সমস্ত সাহাবায়ে কেরামরা সেদিন শাহাদাত বরণ করেছে তাদের শাহাদাতের অমীয় সুধা যেন মহান আল্লাহ তাআলা তাদের সকলকে দান করেন। সাথে সাথে 24-এর গণ অভ্যুত্থানে যারা নিজেদের জীবনকে আল্লাহর রাহে বিলীন করে দিয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করে আজও যারা হাসপাতালের বেডে সুস্থতার নিয়ামত পাওয়ার জন্য যারা কাতরাচ্ছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে শিফায়া কুল্লিয়া যেন দান করেন। সাথে সাথে মহান রবের কাছে এই কামনা আমরা করতে পারি কিনা? অবশ্যই মহান রবের কাছে এই কামনা এই মাহে রমজান মাসে আমরা করতে পারি। হে রব, যারা 24-এর গণ অভ্যুত্থানে যারা এই বাংলাদেশকে আবার পুনরায় স্বাধীনতা এনে দেওয়ার জন্য যারা নিজেদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা আজ অসুস্থতার সহিত হাসপাতালের বেডে আছে, সকলকে তুমি শিফায়া কুল্লিয়া আজিলা দান করুন। ওগো আল্লাহ, জানি না এই মাহে রমজান আপনারা আমার জীবনের শেষ রমজান হতে পারে, জানি না আগামী রমজান আমরা কেউ পাবো কিনা। ওগো আল্লাহ, আলোচনার শুরুতেই তোমার কাছে এই কামনা করি মালিক, এই মাহে রমজান আমরা পেয়েছি, জানি না আমরা আমাদের নিজেদের তামাম জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে নিতে পারছি কিনা। ওগো আল্লাহ, তোমার কাছে সর্বপ্রথমেই ফরিয়াদ করি মালিক, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ খাতাকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, তুমি তো তোমার পবিত্র কালামে হাকিমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছো, সকলেই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আপনাকে আমাকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ও হে ঈমানদারগণ, তোমরা যারা কি করেছো, ঈমান এনেছো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা কি করা হয়েছে, ফরজ করা হয়েছে, যেমনইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের উপর। এ থেকে তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় যেন তোমাদের অন্তরে অর্জন করতে পারো। ও আমার কলিজার টুকরা ভাইরা, আসলে এই মাহে রমজান আমরা আমাদের জীবনে পেয়েছি, কিন্তু জানি না কতটুকু ভয় ওই রবকে আমরা করতে শিখেছি। ওগো মালিক, আজকের এই মাহে রমজানের 24 রোজায় আল্লাহ তোমার কাছে কথা আমরা বলতে পারি যে ওই সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত আমরা খানাফিনা থেকে বিরত থেকে শুধুমাত্র তোমাকে ভয় করার কারণে, ঠিক না বেঠিক? ওগো মালিক, তোমাকে এমনভাবে আমরা ভয় করি, আমাদের প্রত্যেকের বাড়িতে, সকলের বাড়িতে এখন বর্তমান ফ্রিজ আছে, আর ওই ফ্রিজের ভিতরে এমন কোনো জিনিস নাই, এমন কোনো ফলমূল নাই যে ফলমূল খেলে আমরা আমাদের জীবনে তৃপ্তি লাভ করতে পারবো। কিন্তু মালিক, জানি এই মাহে রমজান আপনি আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, সেই কারণে এই মাহে রমজানের সিয়াম সাধনা পালন করে শুধুমাত্র তোমার আনুগত্য করতে চাই, তোমাকে রাজি খুশি করতে চাই, দুনিয়ার কোনো নেতাকে দেখানোর জন্য এই মাহে রমজানের সিয়াম আমরা পালন করি না। ওই ফ্রিজ থেকে আমরা হয়তো বা আঙুর বাহির করে আমরা আমাদের তৃষ্ণা মিটাতে পারতাম, কিন্তু জানি ওই ফ্রিজ যখন খুলব, দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো নেতা আমাকে দেখবে না, কিন্তু ওই রব তুমি আল্লাহ আমার মনের খবর তো রাখো মালিক। এই কারণে, ওই ভয়ের কারণে তোমার একটি গোলাম এই মাহে রমজান মাসে ওই আঙুর, বেদানা, ওই আপেলে হাত দিতে চাই না, যতক্ষণ পর্যন্ত ওই সুবহে সাদিক থেকে সূর্য অস্ত না যায়, ততক্ষণ পর্যন্ত তোমার এই বান্দারা ওই সমস্ত ফলমূলে হাত দেওয়ার মতো সাহস তারা অর্জন করতে পারে না। ওগো মালিক, তুমি আজকের দেখে যাও তোমার এই বান্দাগুলি কত কষ্ট করে তোমার এই মাহে রমজানের সিয়াম পালন করেছে। আল্লাহ, এই সিয়াম পালন করার কারণে হলেও আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহ খাতা তুমি আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে, ঠিক না বেঠিক? ওগো মালিক, দেখো না দুনিয়াতে কত ফল গাছে ঝুলছে, এই ডাব গাছে, নারিকেল গাছে কত সুন্দর ডাব আপনারা আমার বাড়িতে আছে, কিন্তু ওই ডাবে কেউ কখনোই মুখ দিতে পারছে না, কারণ রব তুমি তো বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও হে ঈমানদারগণ, তোমাদের উপরে কি করা হয়েছে? রোজাকে ফরজ করা হয়েছে, সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমনইভাবে শুধুমাত্র এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের উম্মতদের উপরে শুধুমাত্র ফরজ করা হয় নাই, তার পূর্বে যারা নবী এসেছিল, রাসূল এসেছিল, তাদের উম্মতদের উপরেও এই রোজা ফরজ করা হয়েছে, যাতে করে এই রোজা অবলম্বন করে আমরা যেন তাকওয়া, আল্লাহর ভয় যেন আমরা আমাদের অন্তরে আনতে পারি। ওগো মালিক, তোমার কাছে এই কামনা করি মালিক,
যদি তোমার ভয় এই বান্দারা না করতো তাহলে 12টি ঘন্টা তারা না খেয়ে খানা পিনা থেকে বিরত থেকে এই মাহে রমজানের সিয়াম পালন করতো না। এই মাহে রমজানের সিয়াম পালন করছে, এই মাহে রমজানের রোজা রাখছে শুধুমাত্র একটি মাত্র কারণে, সেটি হলো তোমাকে ভয় করার কারণে। কারণ তুমি নির্দেশ দিয়েছ এই মুমিন মুসলমানদেরকে এই রোজা ফরজ করা হয়েছে, এই ফরজ করার কারণে ওগো আল্লাহ তোমার এই বান্দারা কোনো অবস্থাতেই এই রোজা পালন করা থেকে তারা বিরত থাকেন না। এই কারণেই যারা এই রোজার মাসে রোজা পালন করছে আল্লাহ তুমি তাদের তামাম জিন্দিগির গুনাহ খাতাকে মাফ করে দিয়ে দাও। আল্লাহ জানি না গত বছর এই মসজিদে অনেক মুসল্লি ছিল, হয়তো বা এবছরে এই মাহে রমজানে অনেক মুসল্লিরা বিদায় নিয়েছে, কিন্তু বিদায় নেওয়ার কারণে আল্লাহ তারা এই মাহে রমজান পেল না। জানি না আগামী বছর আমরা হয়তো বা এই মাহে রমজান না পেতে পারি। আল্লাহ এই মাহে রমজানের বদৌলতে আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহ খাতাকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ কেন তুমি মাফ করবে না মালিক? এই মাহে রমজানে তোমার পবিত্র কালামে হাকিম তুমি নাজিল করেছো, তোমার অন্য আয়াতে ঘোষণা করেছো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটি হলো সেই মাস মাহে রমজান মাস, যে মাসে এই পবিত্র কালামে পাক তুমি নাজিল করেছিলে। আসলে নাজিল করেছিলে কি কারণে? সেটি হলো মানব জাতি যেন হিদায়াত প্রাপ্ত হতে পারে, হুদাল্লিন নাস, যাতে মানুষেরা হিদায়াতের আলো দেখতে পারে। আল্লাহ আমাদের জন্য কত বরকতপূর্ণ এই মাস, কত রহমতপূর্ণ এই মাস। আজকে আমাদেরকে বুঝতে হবে যে এই মাসেই তুমি পবিত্রতম কিতাব কিন্তু নাজিল করেছো। তার একটি মাত্র কারণ, সেটি হলো মানব জাতি যাতে করে হিদায়াত প্রাপ্ত হতে পারে, হিদায়াতের আলো তারা নিজেদের জীবনে প্রজ্বলিত করতে পারে, হিদায়াতের পথ দেখতে পারে। ওয়াবাজ্জিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই হিদায়াতের কিতাব পেয়ে তারা সত্য মিথ্যাকে যেন পার্থক্য করতে পারে। কি করতে পারে? সত্য মিথ্যাকে যেন পার্থক্য করতে পারে। বলুন তো দেখি, এই মাহে রমজান মাসে 17ই রমজান বদর দিবস ছিল না? এই বদর দিবস থাকার পরে এই বদর দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা কি বদরের যুদ্ধে লিপ্ত হয়েছিল না লিপ্ত হয় নাই? এই মাহে রমজানের যে গুরুত্ব, এই গুরুত্বকে উপেক্ষা করেই ওই বদরের প্রান্তরে বদরের সাহাবীরা সেদিন কিন্তু ইফতার করেছিল। তার একটি মাত্র কারণ, সেটি হলো বাতিল শক্তিকে এই দুনিয়ার থেকে চিরতরে মুছে ফেলানোর জন্য সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা ভেঙেছিলেন এবং তাদের সাহাবীদেরকেও রোজা ভাঙতে বলেছিলেন। ঠিক